সাবু দিয়ে খিচুড়ি, তা আবার ডাল ছাড়া সবজি দিয়ে। কোনো হলুদ দেব না এখানে। এই খিচুড়িটা খেতে না অপূর্ব লাগে আর রান্না করতে একেবারেই সহজ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীজননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে আছে পৌষ পার্বণ। পৌষ পার্বণের দিন পিঠা পায়েস কত কিছু হয়, কিন্তু আজকে কিন্তু কোনো পিঠা পায়েসের রেসিপি দেখাবো না। কারণ কি, আজকে হলো একাদশী। একাদশী ব্রতর দিন আমরা চালের কোনো জিনিস ছোবো না। চাল দিয়ে তৈরি হবে এমন কোনো জিনিস খাওয়া যাবে না, মানে পঞ্চশস্যে কোনো কিছু খাওয়া যাবে না। তো সেজন্য আজকে এই সাবু দিয়ে খিচুড়িটা তোমাদের সাথে শেয়ার করছি নিরামিষ দিনে। তো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো, সাবু নিয়েছি আমি এখানে। দেখো, এক বাটি সাবু নিয়ে এই যে ভালো করে 2 বার জল পাল্টিয়ে ধুয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। আবার জল পাল্টিয়ে ধুয়ে তো আবারও এক বাটি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আমি এখানে 2 ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, দিয়ে একটা থালা দিয়ে ঢেকে রেখে দেব। তো তোমরা দেখতে থাকো, কেউ কোথাও যাবে না, আর একটা লাইক করে দিও দেখার শুরুতে। আর এখানে দেখো সবজি নিয়েছি। দেখো, ফুলকপি ফুলকপি কেটে নিয়েছি, আর 2টো টমেটো নিয়েছি, গাজর নিয়েছি, আর নিয়েছি দেখো একটু মেটে আলু, আর নিয়েছি গোল আলু। তো এই সবজি দিয়ে কিন্তু আজকের খিচুড়িটা রান্না করব, আর সাবু দিয়ে। তো তোমরা দেখতে থাকো। এখন এই সবজিগুলো সব ধুয়ে পরিষ্কার করে নেব। তো দেখো, আমি চলে আসলাম এই যে গ্যাসের উপরে। তো দিলাম একটা কড়াই, দিয়ে তার উপরে এই যে একটু সাদা তেল দিয়েছি। তো তোমাদের কাছে যদি ঘি থাকে তো ঘি দিয়েও কিন্তু করতে পারো। এই যে শুকনো লঙ্কা ভেঙে দিলাম, আর একটু গোটা জিরে তেলে করে দিলাম, দিয়ে ধুয়ে রাখা এই যে ফুলকপিগুলো আগে দেবো। তো ফুলকপিগুলো একটু আগে একটু ভেজে নেব, তা নাহলে ফুলকপি দিয়ে কিন্তু একটা গন্ধ বের হয়। তো এজন্য ফুলকপি কটা আগে একটু ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তো তারপরে অন্য বাকি সবজিগুলো দেব। এখন কিন্তু কোনো লবণ দেব না, আর এই রান্নাটা হবে কিন্তু একেবারে হলুদ ছাড়া। তো দেখো, বাকি সবজিগুলো দিয়ে দিলাম, ফুলকপিগুলো একটু ভেজে নিয়ে। তো এখানে কিন্তু কোনো হলুদ ব্যবহার করব না, যেহেতু একাদশীর দিন কিন্তু হলুদ খেতে নেই। তো এজন্য তো আর এই যে দেখো, লবণ নিয়েছি, প্যাকেট লবণ। এটা কিন্তু আমার ব্যবহার করা না, প্যাকেটের লবণ। তো তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ভেজে নেব। লবণ দিলে কিন্তু জল বের হবে, তো একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর এই সাথে দিয়ে দিলাম 2টো আস্ত টমেটো। টমেটো 2টো আগে কেটে দেব না, কেটে দিলে কিন্তু অনেক সময় সবজিগুলো সেদ্ধ হতে দেরি হয়। তো এই জন্য আস্ত দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিয়ে তো দেখো, এবার যে ভিজিয়ে রাখা সাবু ছিল সে সাবুটা দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে এবার আবারও নেড়ে চেড়ে এই যে একটু ভেজে নিলাম। নিয়ে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো তোমরা দেখতে থাকো। এই যে দেখো, এই বাটিরই মাপ করে আমি 3 বাটি জল দিয়ে দেব। এই যে দেখো, দিলে যেহেতু সবজিগুলো মানে ভাজার সময় কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। তো আর এখানে একটু পাতলা রাখবো আমি, একেবারে ঘন ঘন শুকনো রান্না করব না, একটু পাতলা রান্না করব, সেই মাপে আমি জল দিয়ে দেব। আর যেহেতু ঠান্ডা হলে আবার ঘন হয়ে যাবে, তো তোমরা কেমন রাখবে সেইভাবে জল দিয়ে দেবে। আর এই যে দেখো, একটু নেড়ে চেড়ে তো আমি এটা রান্না করব। তো দেখো, আর এবার দেখো টমেটো 2টো দিয়ে দিলাম, আবারও দিয়ে এই যে ঢাকা দিয়ে রাখবো। তো একটু পরে দেখো, ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে, যেহেতু সাবুদানা তলায় লেগে যেতে পারে এই জন্য। আর দিয়ে দিলাম একটু চিনি, একটু মিষ্টি মিষ্টি হবে। আবার যে কাঁচা লঙ্কাও দিয়েছি আমি। তো এর ভিতরে আমি
কষানোর সময় কিন্তু একটু আদা কুচি দিয়েছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গেছে, তো এই জন্য এখন বলে দিলাম। আর এই যে দেখো কাঁচা লঙ্কা আর সে টমেটো কটা তুলে নিয়েছি। তুলে নিয়ে তো এবার এগুলো একটু আর কি গলিয়ে দেব। তো এই যে দেখো একটু হাতার মানে চামচের পিঠ দিয়ে একটু গলিয়ে দিয়ে এই যে এর ভিতরে দিয়ে দিলাম। এই যে দেখো কেমন হয়েছে। তো দেখো এভাবে নেড়ে চেড়ে একটু ফুটে উঠলে কিন্তু আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দেখো, আর দিয়ে দিলাম কিছু আর কি ভাজা বাদাম। তো চীনা বাদাম ছিল আমার কাছে, তো সেই বাদামটা দিয়ে দিলাম। আমার কাছে যা ছিল সেটা দিয়ে দিলাম। এই বাদামগুলো না মুখে পড়লে না খেতে না দারুণ লাগবে। তো তোমরা যারা এখনো কোনোদিন খাওনি এই সাবুর খিচুড়ি, তো একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর নিরামিষ উপোসের দিন কিন্তু এর তুলনায় নেই। আর খেলে না অনেক সময় পেটটা ভরা থাকে। তো দেখো দেখতে কেমন হয়েছে। তো এরকমই আমি এটা গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। এটা ঠান্ডা হলে কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে যাবে। তো সবজিগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর একটা লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে। এই যে দেখো এরকম ঘন ঘন করে তো আমি নামিয়ে নেব। এই যে দেখো ফুটছে। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।